কাণ্ডে পলাতক বন্দী সাজ্জাক পুলিশের এনকাউন্টারে নিহত এমনই পুলিশ সূত্রে খবর। কয়েকদিন আগে পুলিশের উপর গুলি চালিয়ে পালিয়ে যায় এই সাজ্জাক। প্রিজন ভ্যান থেকে পালিয়েছিল সাজ্জাক এবং তার সঙ্গে আজকে এনকাউন্টারে তার গায়ে গুলি লাগে, পায়ে গুলি লাগে এবং তার মৃত্যুও নিশ্চিত করেছে পুলিশ। আর দুদিন আগে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন ডিজি রাজীব কুমার, তিনি ঠিক কি বলেছিলেন শুনবো। আমাদের দুজন পুলিশ কর্মী আহত হয়েছে, ওরা হসপিটালে আছে, ওদেরকে আমি দেখতে এসেছি। আর আমাদের এখানে যেখানে ইনসিডেন্ট হয়েছে সেখানেও যাব। আমার বার্তা আছে, যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে, লোকদের সঙ্গে লোকদেরকে যেন ভালো করে ওরা থাকতে পারে এই কাজে ব্যস্ত থাকে। কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। We are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. ভবানন্দ সিংহ টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। ভবানন্দ, কি খবর রয়েছে? পুলিশ এনকাউন্টারে সাজ্জাক নিহত বলে জানা যাচ্ছে। দেখো, একদমই তাই। যেমনটা আমরা গতকাল থেকেই জানাচ্ছিলাম যে মোটামুটি ভাবে পুলিশ সুনিশ্চিত হচ্ছে গোয়ালপুকুর দিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার একটা প্রচেষ্টা সাজ্জাক চালাবে এবং সেই জন্য লাগাতার চিরুনি তল্লাশির সঙ্গে সঙ্গে গোয়ালপুকুরের সমস্ত রকম রাস্তা কিন্তু পুলিশ নজর রাখছিল। এবং যেমনটা জানা যাচ্ছে যে যখন এই সাঁড়াশি আক্রমণে সাজ্জাক প্রায় বাধ্য হয় আর কি তার গোপন ডেরা থেকে বেরিয়ে পালিয়ে যাওয়ার জন্য, তখন কিচকতলা এলাকায় গোয়ালপুকুরে পুলিশের একটা দলের সঙ্গে তার দেখা হয় এবং সেখানটায় পুলিশ তাকে আটকাতে চায়, বারবার বাধা দেয়, দাঁড় করাতে চায়, কিন্তু সে দাঁড়াতে চায়নি। যখন তাকে ধরতে যাওয়া হয় তখন কিন্তু সে আক্রমণ করে পুলিশকে বলে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। যদিও পুলিশের তরফে এখনো এই ব্যাপারে কিছুই জানানো হয়নি, সমস্তটাই রাজ্য পুলিশের তরফ থেকে ঘোষণা করা হবে বলে আমরা জানতে পারছি। তবে যেমনটা আমরা জানতে পারছি সেই সময় গুলি চলে এবং সেই গুলি লাগে সাজ্জাকের গায়ে এবং তাকে উদ্ধার করে দ্রুত লোধন হাসপাতালে নিয়ে যাওয়া হয় গোয়ালপুকুরে এবং সেখানে কিছুক্ষণ চিকিৎসার পর তার মৃত্যু হয় বলে আমরা জানতে পারছি। যদিও পুলিশের তরফ থেকে এখনো কোনো কিছুই জানানো হয়নি, তবে ঘটনাস্থলে ব্যাপকভাবে পুলিশের কর্তারা রয়েছেন, উচ্চ পদস্থ সমস্ত কর্তারা ঘটনাস্থলে রয়েছেন। নীলাঞ্জনা, ধন্যবাদ ভবানন্দ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।